আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে ফুটন্ত গরম দুধে পাকা কলা দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো। এটা আপনারা খুব ঝটপট বানিয়ে নিতে পারেন। যারা কলা খেতে চায় না বা পছন্দ করে না তাদেরকে আপনারা এই রেসিপি বানিয়ে দিতে পারেন, সবাই খুব মজা করে খাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপি বানানোর জন্য একটা ফ্রাই প্যানে আমি 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম, তরল দুধ দিয়ে এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপরে দুধটা যখন হালকা গরম হয়ে যাবে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিলাম। চিনি দিয়ে একটু মিশিয়ে নিলাম। তারপরে এখানে পাকা কলা দিয়ে দিলাম একটা, দিয়ে এখন ঢেকে রাখলাম 2 থেকে 3 মিনিটের জন্য। কলাটা একদম নরম হয়ে এমনিতেই তো পাকা কলা নরম, তারপরও আরও নরম হয়েছে, মানে দুধের সাথে ভালো করে মিশে যাবে। এরপরে আমি চামচ দিয়ে যতটুকুন সম্ভব একটু প্রেস করে করে মিক্স করে নিচ্ছি। পুরোটা মিক্স না হলেও কোনো সমস্যা নেই, কারণ এটা যখন আমি হাত দিয়ে মিক্স করব তখন ভালো করে মিশেই যাবে। আর পাকা কলা যেহেতু এমনিতেই মিষ্টি, তাই আমি চিনিটা একটু কম করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিবেন। আর যদি কলার পরিমাণ বেশি হয় তাহলে বাকি উপকরণগুলো কিন্তু বাড়িয়ে দিবেন। তো আমার মোটামুটি মিক্স করা হয়ে গেছে। দুধের পরিমাণ অনেকটাই কমে গেছে, 1 কাপ পরিমাণে দুধ দিয়েছিলাম। তারপরে এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে 1/2 কাপ পরিমাণে ময়দা দিলাম, তারপরে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, না হলে দেখা যাবে যে একদম নিচে লেগে যাবে অনেকটা। তো একটু মিক্স করার পরে তারপরে এখানে আমি আরও একটু ময়দা দিব। তার আগে একটু তেল দিয়ে দিলাম। তারপরে এখানে আরও একটু ময়দা দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। অল্প অল্প করে ময়দা অ্যাড করতে হবে, বেশি দিলে দেখা যাবে যে যদি আবার অনেক বেশি হয়ে যায় তখন আবার বানানো যাবে না। তো আমি দেখেন ভালো করে ময়দাটা দুধ আর কলার সাথে মিক্স করে নিলাম, হয়ে গেছে। এখন আমি এই ডোটা আরও ভালো করে হাত দিয়ে কিছুক্ষণ একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব, তাতে করে আরও ভালো করে মিক্স হবে। তো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন এই ফ্রাই প্যানটা বোঝাই যাচ্ছে যে ফ্রাই প্যানে হাত দিয়ে আমি মানে ময়ান দিয়ে নিচ্ছি, তার মানে ঠান্ডা হয়েছে। খুব বেশি ঠান্ডা হয়নি, খুব বেশি ঠান্ডা করাও যাবে না। হালকা গরম থাকতে থাকতেই ময়দা দিয়ে আরও একটু মথে তারপরে আমি সফট একটা ডো বানিয়ে নিলাম। এখন আমি একটা প্লেট নিয়েছি পাশে আর হাতে মেখে নিলাম সয়াবিন তেল একটু। তারপরে অল্প একটু পরিমাণে ডো থেকে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে এভাবে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিবেন, আমি রাউন্ড শেপ দিচ্ছি। দেখা যায় যে অনেকে কলা খেতে চায় না বা কলা অনেক বাসায় রয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, তখন আপনারা খুব মজার এই পিঠাটি বানিয়ে নিতে পারেন। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। নিজে বানানোটাও কিন্তু খুব সহজ। এভাবে সবগুলো বানিয়ে নিলাম। এখন আমি এটা ভেজে নিব। সেজন্য ফ্রাই প্যানে দিয়েছি তেল দিয়ে তেলটা ভালো করে গরম বলতে একদম ফুটন্ত গরম করা যাবে না, মোটামুটি তেলটা গরম হয়ে গেলে প্রতিটা এভাবে দিয়ে দিচ্ছি। দেওয়ার কিছুক্ষণ পরেই ভাজা হতে শুরু করেছে। তো এক পাশ আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব চুলার আঁচটা মিডিয়াম রেখে। তারপরে উল্টে দিব, এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। খুব সুন্দর একটা কালার হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা টিস্যুর মধ্যে তুলে নিব যেন এক্সট্রা তেলগুলো না থাকে। তৈরি হয়ে গেল ভীষণ মজার আজকের এই রেসিপিটি। অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।